সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপরে খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? এই কারণেই আল্লাহর প্রশংসা আমরা বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে মুসলমানের ঘরে কবুল করেছেন। দুনিয়াতে মানুষ পাঠানোর দায়িত্ব কার? আল্লাহ যদি আমাদের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের ঘরে পাঠাতো, বলেন তো আমাদের করার কিছু ছিল? কিন্তু যে আল্লাহ দয়া করে মুসলমানের ঘরে আমাদের কবুল করেছেন, এখান থেকে বিশ্বাস করতে হবে আল্লাহ আমাদের পক্ষে আছেন। এটা কেমনে বললাম? আল্লাহ কোরআনে বলেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন কখনোই তা কবুল করা হবে না। আল্লাহর কাছে একমাত্র কবুলযোগ্য ধর্মের নাম কি? এটা সবাই বলা লাগবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তো আল্লাহর কথার সাথে আপনারা একমত না দ্বিমত? তো একমত হলে জবান খোলাই লাগবে। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি? আর সেই ইসলামের মধ্যে আল্লাহ আমাদেরকে জন্মসূত্রে কবুল করেছেন। আমরা প্রশংসা আল্লাহর করবো না তো কার করব? এই জন্যে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার দ্বিতীয় কারণ হলো আল্লাহ আমাদেরকে দয়া করে, রহম করে বিশ্ব নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। আপনারা বলেন তো, এই নবীর উম্মত হওয়ার মধ্যে লাভ কতটুকু জানেন? আদম আলাইহিস সালাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় দেখে তার বেটা শীষ আলাইহিস সালাম বসে আছে, কিন্তু বসার সাইজ ভালো না। বসারও কিন্তু একটা সাইজ আছে, আছে না নাই? এই যে আপনারা বসে আছেন, এটা কি খুব ভালো বসা? এই শীতের রাতে আপনারা ফাঁক ফাঁক হয়ে বসে আছেন। আপনারা দেখাবার চাচ্ছেন মানুষ কম, কিন্তু গোটা মাহফিল ভরে থাকবো, তাহলে হবে না তো। কারণ যেখানে ফাঁকা আছে ওই জায়গা আসলে ফাঁকা নাই, ওই জায়গার মধ্যে শয়তান বসবে। জোরে কোন কে বসবে? হ্যাঁ, শয়তান কোরআনকে খুবই গুরুত্ব দেয়। কারণ কোরআন মানুষ শুনবে, কোরআনকে যেন হাতে তুলে না নেয়, কোরআনকে যেন না বোঝে, এই জন্য শয়তান বহু চেষ্টা করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আমরা সারা রাত ধরে কোরআনের ওয়াজ শুনি, কিন্তু কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করি না। এখানে শয়তানের সফলতা আছে। এই জন্য আল্লাহর কোরআন থেকে ওয়াজ শুরু করতে গিয়ে আমাদের কি বলতে হয়? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিতাড়িত মারদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা কার কাছে পানা চাই? কারণ এই কোরআন শরীফের মধ্যে শয়তান সবচাইতে বড় ধোঁকা দেয়। আজকে অনেক মানুষ তো কোরআন পড়েই না। যারা কোরআন পড়ে তারা আবার বোঝার চেষ্টা করে না। কি জন্যে পড়েন? বলে প্রতি অক্ষরে 10টা করে নেকি আছে। আপনারা বলেন তো, কোরআন শুধু নেকি কামাইয়ের জন্য আল্লাহ দুনিয়াতে দিছে? প্রতি অক্ষরে 10টা করে নেকি আছে। পারা পড়ো, খতম করো। এই রমজান মাস আসলে অনেকে কোরআনের খতম দিবে, আর বলবে আমি বিরাট দায়িত্ব আদায় করলাম, কোরআন শরীফ খতম দিছি। প্রতি অক্ষরে 10টা করে নেকি। প্রতি অক্ষরে 10টা করে নেকি, এটা হলো নফল। আর কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা, এটা হলো ফরজ। আপনাদের পাশেই সবচাইতে বড় হাটের নাম কি? মাতাজি হাট না? ওই মাতাজি হাটে এক ব্যক্তি 2 মণ আলু নিয়ে গেছে বেচার জন্য। এক খরিদ্দার সে বলতে, ভাই কতটুকু আছে? তো দোকানদার বলে 2 মণ আছে। বলে আমারও তো 2 মণই দরকার।
তা আলুওয়ালা বলতেছে আলহামদুলিল্লাহ, তাহলে আর 5 কেজি 10 কেজি করে বেচা লাগলো না, তুমি 2 মণ আলু নিয়ে নাও। তো খরিদ্দার বলতেছে ওজন করে দেন। তা আলুওয়ালা বলতেছে ভাই আমার বাড়ির আলু তো কম হবে না। খরিদ্দার বলতেছে ওজন করে দেন মিয়া, কম হোক বা বেশি হোক সেটা পরের কথা, ওজন করে দেন। তা আলুওয়ালা ওজন করে দেখা গেল 2 মণ 2 সের। কয় মণ? তো খরিদ্দার বলতেছে আপনি না কইলেন 2 মণ ভাই, তো 2 সের যে বেশি হলো। আলুওয়ালা বলতেছে 2 সেরের দাম দেওয়া লাগবে না, এইটা তোমাকে ফাও দিয়ে দিলাম। তুমি যদি 2 মণ নাও, এই 2 সের তোমাকে ফ্রি দিয়ে দিলাম। ও তখন ব্যাগের মধ্যে 2 কেজি তুলে বলতেছে আজকের মতো আমার আলুর দরকার নাই, এই 2 সের হলেই যথেষ্ট। আপনারা বলেন তো আলুওয়ালা কি ওকে আলু দিবে? কারণ 2 মণের সাথে 2 সেরের সম্পর্ক, 2 মণই নিবে না, ওরে 2 সের কেমনে দিবে? তো প্রতি অক্ষরে করে 10টা নিকে, এটা হলো 2 সের। আর 2 মণ হলো কোরআনকে বাস্তব জীবনে গ্রহণ করা। শয়তান এখানে সফল হয়েছে বাংলাদেশে, যে 90% মুসলমানের দেশ, অথচ আল্লাহর কোরআন অনুযায়ী তারা চলতে চায় না। জোরে কোন কথা ঠিক কি না? ওয়াজ শুনবে, কোরআনের তাফসীর শুনবে, ওয়াজ শুনবে, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন গ্রহণ করবে না। এখানে শয়তানের সফলতা। এই জন্য শয়তানকে আমাদের মাঝে আমরা বসতে দিব না। শয়তান যদি বসবারই চাই পিছনে বসুক, কিন্তু মাঝে মাঝে ফাঁকার মধ্যে শয়তান বসুক, এটাকে আমরা চাই। এজন্য বসার একটা সাইজ আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্য সামনে থেকে আপনারা জমে জমে বসেন, সামনে থেকে জমে জমে বসেন, শয়তান যেন বসার চান্স না পায়। হ্যাঁ, ওটা আসেন। দেখছেন মুরব্বী লাঠি নিয়ে পর্যন্ত উঠছে, মাশাআল্লাহ, কি বিশ্বাস। আর জুয়ান গুলা মনে খুঁটা হয়ে গেছে। একটা মুরব্বী লাঠি নিয়ে এসে সামনে বসলো, আর এই জুয়ান তাগলা মনে খুঁটি হয়ে গেছে, তুলে নিয়ে আসা লাগবে। কি আপনাকে তুলে নিয়ে আসা লাগবে? নিজের ইচ্ছা আসতে পারবেন না? আসেন সামনে আসেন, দেখবেন ইনশাল্লাহ দেখবেন মাহফিল পরিপূর্ণ হয়ে যাবে। আগে সামনে থেকে সাইজ হয়ে বসেন। এই জায়গায় এত ফাঁকা কেন? হ্যাঁ, জিকির করেন আর সামনের দিকে চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ। এ মাইকালা ভাই কথা টানে না রে, গলা ব্যথা ধরতেছে কি জন্যে? কথা টানে না কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, বাবা শীষ এরকম বেসাইজ হয়ে বসে আছো কেন? শীষ বলতেছে বাবা 3 কারণ। ধরে কোন কয় কারণ? আদম বললেন কি 3 কারণ? বলে 1 নম্বর কারণ হলো আমার বাবা আল্লাহর নবী, 2 নম্বর কারণ হলো আমি নিজেও আল্লাহর নবী, আর 3 নম্বর কারণ হলো দুনিয়াতেই আমি বউ হিসাবে পাইছি বেহেশতের হুর। কয় কারণ? 1 নম্বর কারণ হলো শীষ আলাইহিস সালামের বাবা আদম আল্লাহর নবী, নিজেও আল্লাহর নবী, আর দুনিয়াতেই বউ হিসাবে পাইছে কি? বেহেশতের হুর। আমরা বেহেশত পাইলে হুর পাবো, আর দুনিয়াতেই যদি হুর পাই তার মশান বাড়বি না কমবি? কথা কয় না। আদম বললেন, বাবা শীষ নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, আখরি জাহানের পয়গম্বরের উম্মত যদি হতে পারতে তোমার জীবন ধন্য হয়ে যেত। এ ওয়াজ শোনার পরে মুখত সুবহানাল্লাহ আসলো না? কি বলছে খেয়াল করেননি? নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া, শেষ নবীর উম্মত যদি হতে পারতে তাহলে তোমার জীবন ধন্য হতো। আপনারা বলেন তো শেষ নবী বলতে কোন নবী? এ কোরআনে দলিল আছে না নাই? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম
ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবীর পরে কোনো নবী নাই। সবাই বলবেন আমাদের নবীর পরে কোনো নবী। যদি কেউ দাবি করে তারা কি মুসলমান না কাফের? আমাদের বাংলাদেশে কাদিয়ানি নামক এক দল আছে না নাই? এরা আমাদের নবীকে শেষ নবী মনে করে না, গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে মনে করে শেষ নবী। এখন যদি আমাদের নবীকে যারা শেষ নবী মানে না তারা কি মুসলমান না কাফের? আমি যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের, বলতে পারবেন না? কাদিয়ানি যারা বলতেছেন না তারা কিন্তু আটকে যাবেন। অনেক সময় কথা না বললেও বিপদ, ঠিক কিনা বলেন? এই সময় এই কথাটা বলাই লাগবে, কারণ আমরা নবীকে শেষ নবী বিশ্ব নবী হিসেবে বিশ্বাস করি, তার উম্মত। আর আমরা যদি এই মুহূর্তে জবান বন্ধ করে থাকি তাহলে হবে? আপনারা মনে করতেছেন হুজুর এখানে আমরা কাদিয়ানিকে কাফের বললাম, তাতে কি হলো? এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীতে আপনাদের ওয়াজ পৌঁছে যাবে। মনে করেন না ওয়াজ কালে বড় কাবলা থাকবে, এখানে থাকবে না। এগুলো মিডিয়ার মাধ্যমে এই মুহূর্তে পৃথিবীর বহু দেশের মুসলমান, আমাদের বাংলাদেশিরা যারা আছে তারা দেখতেছে আপনাদের আলোচনা। এই জন্য এখানে আমরা সাটানা যদি একটা স্লোগান দেই এটা সব জায়গায় চলে যাবে। কি পারবেন না? যেই বলবো কাদিয়ানি আপনার বলবেন কাফের। কাদিয়ানি নবীর পরে, নবীর পরে নবী নাই, নবীর পরে কাদিয়ানি। মাশাআল্লাহ। জি, কিন্তু আপনারা কথা শুনলেন, আপনারা শুনলেন, ও পিছনে কয়টা লোক উঠলই না। আসলে ওই জায়গাটা উষুম হয়ে গেছে, তাই না? যে জায়গায় বসেছে ওই জায়গা উষুম হয়ে গেছে, তো মনে করতেছে আবার যা ঠান্ডা জায়গায় বসার কি দরকার। কিন্তু আপনি জানেন জায়গা পরিবর্তনের সাথে সাথে দুই জায়গা আপনার জান্নাতের সাক্ষী হবে। কারণ এটা বেহেশতের বাগান, যে এই বেহেশতের বাগানে আপনি কি জন্য সামনে আসলেন? একটা সৌন্দর্য রক্ষা করার জন্যে। আল্লাহ আপনাকেও সুন্দর বানিয়ে দিবে। এই জন্যে চাপে আসাই ভালো, ফাঁকা না তুই সামনে আসাই ভালো। শীষ আলাইহিস সালাম বললেন, বাবা নবীর বেটা নবী না হইয়া, বেহেশতের হুরের স্বামী না হইয়া শেষ নবীর উম্মত হলে ভাগ্য ভালো হতো কেমনে? একটু আপনার কাছে আমি শুনতে চাই। আদম বললেন, তাহলে শোনো, আমি জীবনে একটা ভুল করছিলাম। আদম আলাইহিস সালাম জীবনে কি করছিল? ভুল। ভুল খুব খেয়াল করবেন। নবীরা অপরাধ করে নাই, নবীদের দ্বারা ভুল হয়ে গেছে। এটা আল্লাহ হয়তো করাইছে, যে নবীরাও যে মানুষ এইটা বিশ্বাসের জন্যেই আল্লাহ হয়তো ভুল করাইছে। একটা গান আছে, মাটির মানুষ বানায়া মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। এরকম একটা গান শুনছেন আপনারা? তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। আপনারা বলেন তো, একটা গাছের পাতা নড়ে না কার ইশারায়? আরো জোরে বলেন। তাহলে চোর যে চুরি করবার যাচ্ছে ওই সময় আল্লাহ যদি তার পায়ের বল কেড়ে নেয়, চোখের জুতি কেড়ে নেয়, উনি চুরি করে পারবে? তাহলে যা কিছু করে কে করায়? এই হিসাবে এই গানটা গাইছে, মাটির পুতুল বানায়া করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে, আবার কার দোষ? পুতুলের দাও দোষ। আদম আলাইহিস সালাম জীবনে একটা ভুল করেছিলেন। এই ভুল করার অপরাধে আল্লাহ 350 বছর তাকে কাঁদায় নিছে। তার কাঁদার সময় দোয়াটাও আল্লাহ কোরআনের মধ্যে দিয়েছে। আমার সঙ্গে যারা পারেন তারা সবাই পড়েন, রব্বানা পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
এখন আপনার বলেন তো আদম আলাইহিস সালাম যে ভুলটা করেছিল সেই ভুলটা কি? এই যে একটা না জানা কথা বললেন, আদম নবী গন্ধম খাসে, বার করেন তো। এই যে মরদ মানুষের একটা দোষ আপনারা না জানা দিলেন, কেন আদম তো হামাকের গ্রুপে, জোরে কোন কথা ঠিক কিনা? হাওয়া হচ্ছে নারী গ্রুপ। আপনারা বলেন তো আল্লাহ নিজের হাতে কাকে তৈরি করছে? হাওয়াকে আল্লাহ নিজের হাতে তৈরি করেনি। আদমের একটা বাঁকা হাড় দিয়ে আল্লাহ তাআলা হাওয়াকে সৃষ্টি করছেন। একটা হলো সৃষ্টি, একটা হলো তৈরি। এই জন্য আল্লাহ বলেছেন আর রেজালু কাওয়ামুনা আলা নিসা, মরদ মানুষ সবসময় নারীকে উপরে থাকবে। এটা কি আমার কথা না আল্লাহর কথা? এত বছর বাংলার মুসলমান নারীদের তলে ছিল, তলে। আগামীতে 12ই ফেব্রুয়ারি বাংলার জমিনে আর কোন মেয়ে মানুষ আমরা উপরে দেখতে চাই না। জোরে কোন কথা, কথা কন না কেন? আর আমরা চাই না। নারীদের দিন শেষ, মরদের বাংলাদেশ। জোরে কোন কথা ঠিক কিনা? কি এক বিপদে পড়ছিলাম ভাই। হয় খালেদা নয় হাসিনা, নয় হাসিনা নয় খালেদা। এরা মরেও না, মরদও হয় না। একটা পলে গেছে আর একটা বিদায় লিছে। আজকে জিনিসটা ক্লিয়ার হয়ে যান। আসলে গন্ধম ফল হাওয়া আলাইহিস সালাম খাইছে। আদমের কাছে যখন নিয়ে আইছে, আদম ভয়ে দৌড় মারছে। ইবলিস শয়তান ওয়াসওয়াসা দিল, ফল আকারে খাওয়ান যাবে না, শরবত বানাও। তখন হাওয়া আলাইহিস সালাম ওইটাকে শরবত বানায় আদম নবীর সামনে যখন ধরলো, তৃষ্ণার্ত হয়ে শরবত মনে করে যেই খাসে, তখন মা হাওয়া মুচকি মুচকি হাসতেছে। আদম বলে হাসো কেন? বলে যেটা ফল আকারে পারি নাই, শরবত করে খাওয়াছি। সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম এই যে এই বাম হাতে টুটি এত জোরে সাইফা ধরলো। প্রত্যেকটা মরদ মানুষের দেখেন এখানে একটা গুটি আছে, দেখেন এখানে একটা গুটি আছে। মরদ মানুষের কোনো কথা যদি একবার ভিতরে ঢুকে যায়, এই কথা সহজে বের হয় না। আর মেয়ে মানুষের এই জায়গাত কোনো গুটি নাই, জোরে কোন কি নাই? পেটের মধ্যে কোনো কথা গেলে ওটা ভুটভুটি শুরু হয়ে যায়, না বললে ওই শান্তি পায় না। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, খবরদার মেয়ে মানুষকে তোমার গোপন কথা জানো কইও না। বাড়ির বউকে মেয়ে মানুষ বলতে কি বুঝাচ্ছেন? মাওকে কওয়া যাবে না, খালি বউ। মেয়ে মানুষ বলতেই কোনো গোপন কথা কবেন না, একদিন আপনি বিপদে পড়ে যাবেন। খালি যদি বলেন এই কথা কাউরে কইও না, ওই যতক্ষণ না বলবে ততক্ষণ আর ঘুমই হবে না। কারণ টুটির মধ্যে গুটি নাই। জোরে কোন কি নাই? গুটি নাই। কারণ সরাসরি গন্ধম খাসে তো গুটি নাই। শরবত খাওয়ার পরে আদম নবী যখন জানতে পারলো যের মধ্যে গন্ধম আছে, বাম হাতে এত জোরে সাইফা ধরলো, আর এই ডান হাতটা, আমার দিকে তাকান, ডান হাতটা গলার মধ্যে ঢুকাই দিল। যদ্দূর পর্যন্ত ঢোকার পরে তিনি রক্ত বমি করলেন। এখন আপনারা বলেন আদম নবী কি গন্ধম খাসে? তাকে খাওয়ানো হসে। এরপর আল্লাহ বললেন আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আল্লাহ বলে আদম জান্নাত থেকে বের হয়ে যাও। আদম বলে আল্লাহ আমাকে জান্নাত থেকে বের করে দেওয়ার কারণ কি? আল্লাহ বলে তোমার জীবনের সবচাইতে বড় ভুল, তুমি হাওয়ার দিকে খেয়াল করনি। হাওয়া তোমার কে হয়? কয় বউ হয়। তো তোমার বউ কি করবি? তোমার খেয়াল করা লাগবে না? আপনার বউ যদি মাথার চুল বেচা খায়, আপনি জান্নাত যাবেন কোন দিক দিয়ে? না আপনাকে এলাকাত কি মেয়েরা মাথার চুল বেচা? যদি বেচা খায়, আপনি স্বামী জান্নাত কোন দিক দিয়ে যাবেন? আমাকে একটা দলিল দেখান তো। এই মানা করে কি বাদ দিবেন? কিসের মানারে? মানার দিন আছে নাকি? বাদ দেওয়ার দিন বাদ। কারণ মেয়ে মানুষের মাথার চুল একজন পুরুষ লাড়ায় ছাড়া দেখতে পারে, শুধু একজন পুরুষ। মেয়ে যদি বড় হয়, তার বাপও মেয়ের চুল লাড়তে পারবে না, বড় ভাইও লাড়তে পারবে না, শুধু একজনই পারবে, স্বামী। স্বামী ছাড়া মেয়েদের কথা, পুরুষের কথা বলতেছি। এবার উল্টা দিকে যায়।
আমি কার কথা বলতেছি? পুরুষের কথা। মেয়েদের মাথার চুল লাড়াচাড়া দেখতে পারে একজন পুরুষ, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামী ছাড়া অন্য কেউ নাড়তে পারবে না। মেয়ে মানুষ মারা গেলে 5টা কাপড় দেওয়া হয়, 2টা কাপড় পুরুষের চাইতে বেশি, একটা হলো মাথা বান্ধা, একটা হলো সিনা বান্ধা। আপনার বলেন তো মরার পরে মাথা বান্ধা লাভ হবি যদি জ্যাঁতা অবস্থায় চুল বেচা খায়? যে লোকটা চুল কিনতেছে সে লোকটা কি লাড়া চেড়ে নিচ্ছে না? পল্লার ওপর দিয়ে বলে ভাবি আর একটু লাগবে, ভাবি আর একটু, ভাবি আবার দেয়, আবার লাড়াচাড়া করে, ভাবি আর নাই। আল্লাহ ডাকতে বলে আদম হাওয়া তোমার কে হয়? বলে আমার বউ হয়। তাহলে হাওয়া গন্ধম গাছের কাছে যখন গেল তখন তুমি কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি খেয়াল করিনি। হাওয়া যখন শয়তানের কথা মতো গন্ধম ফল পাড়া খেলো তুমি তখন কোথায় ছিলে? আদম বলে আল্লাহ আমি খেয়াল করিনি। হাওয়া যখন গন্ধম শরবত বানায় তোমার সামনে দিল তুমি তখন কোথায় ছিলে? আদম বলে আল্লাহ আমি খেয়াল করিনি। আল্লাহ রাগ করে বলে আদম বিয়ে করবে তুমি আর খেয়াল করবে কে? স্বামী তার বউয়ের দিকে খেয়াল যদি করো তোমার বউ কোনোদিন স্টার জলসা দেখতে পারবে না। তুমি যদি বউয়ের প্রতি খেয়াল রাখো তোমার বউ কোনোদিন ভারতের চ্যানেল দেখবে না। জোরে কোন ঠিক কিনা? যদি দেখে একদিন বইয়ের কাছে চোখের পানি নিয়ে শুধু বলবেন, কিছুই বলা লাগবে না, খালি চোখের পানি নিয়ে বলবেন যে তুমি যে ভারতের চ্যানেল দেখতেছ, এই ভারত আমাদের 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙ্গে ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। ভারতে মন্দির বানানোর বহু জায়গা আছে, কিন্তু ফাঁকা জায়গায় মন্দির না বানায়া আমাদের মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানালো। যেই ভারতের মালওয়ানের বাচ্চারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানায় সেই ভারতের কোনো চ্যানেল মুসলমানের ঘরে চলতে দেওয়া যায় না। ধরে কোন কথা ঠিক না? আপনার বউ আপনার চোখের পানি মুছে দিয়ে বলবে স্বামী গো ভারত যে আমাদের বাবরি মসজিদ ভাঙ্গিছে এটা আগে কবেন না। আজ থেকে আমি আপনার সামনে কান ধরে বললাম ভারত বয়কট। মেয়ে মানুষকে সুন্দর করে বুঝাই দেন না কেন? খেয়াল করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আদম বললেন শুধুমাত্র একটা ভুলের অপরাধে, একটা ভুলের কারণে 350 বছর কেঁদে কেঁদে এক সময় চোখের পানি পড়ে যখন গালের গোস্ত পচে গেল, এক সময় আদম বলতেছেন বিরক্ত হয়ে আল্লাহ আর কানতে পারি না, কানতে কানতে গালের গোস্ত পর্যন্ত খসে গেল। এরপরেও তওবা কবুল হবে না। আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, চিন্তা ভাবনা করে কান্দা লাগবে। আদম বলে বাবা শীষ, চিন্তার সাগরে যখন ডুব দিলাম তখন দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন বললাম আল্লাহ 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে রব্বানা যালামনা বলে কেঁদেছি, এখন মুহাম্মদ রাসূলের ওসিলায় একটু কানবার চাই। আল্লাহ বলে কান্দিস না, ওই নামটা ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমাকে মাফ করে দিলাম। আদম বলে বাবা শীষ, ওই নবীর উম্মতেরা আমাদের কথা লক্ষ্য করে বলতেছে ওই নবীর উম্মতেরা সারা জীবন যদি পাপ করে আর মাছের মাথার মতন সামান্য পানি যদি চোখের কোণায় বের করে বলে আল্লাহ বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে আমাকে মাফ করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিবে। শীষ কান্দের বলে আল্লাহ নবীর বেটা নবী না হইয়া বেহেশতের হুরের স্বামী না হইয়া শেষ নবীর উম্মত যদি হতে পারতাম তাহলে আমাদের জীবন ধন্য হয়ে যেত। আদম বলে শিশরে ওই নবীর উম্মত হওয়ার চাইলে হওয়া যায় না, ওই নবীর উম্মত হতে ভাগ্য লাগে। এখন বলেন তো আমাদের ভাগ্য কত ভালো। আছেন আমার মুক্তার, আছেন আমার ব্যারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন ওই সময় আমাদের নবী উকিল হয়ে ব্যারিস্টার হয়ে আমাদের পক্ষে আল্লাহর কাছে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবেন। এমন একজন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এখন সেই নবী
আমরা যেই নবীর উম্মত সেই নবী এই মাসে আল্লাহর আরশে গেছিলেন। আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছিলেন। আল্লাহ তাআলা তাকে নিয়ে যায় 5 ওয়াক্ত নামাজ দিছেন। জোরে কোন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। জুম্মার নামাজ কিন্তু আল্লাহ নবীকে আরশে দেয়নি। 5 ওয়াক্ত দিছে। কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্তের মধ্যে জুম্মা নাই। আজকে যেই নামাজ পড়ার জন্য আমরা পাগলা হয়ে যাই, জুমার দিনকে বলে আজকে নামাজের দিন হুজুর, আজকে নামাজের দিন হুজুর। প্রত্যেকটা মসজিদ দোতলা করতেছে। বাংলাদেশের এমন কোনো মসজিদ নাই যে দোতলা 3 তলা করতেছে 5 ওয়াক্তের জন্য। 5 ওয়াক্তের জন্য একটা মসজিদও দোতলা হয় না। যত মসজিদ দোতলা হচ্ছে খালি জুম্মার জন্য। জোরে কোন কথা ঠিক কিনা? খালি জুম্মা। আপনারা বলেন তো এই জুমার নামাজটা রাসূল কোথায় পাছে? আল্লাহ তাআলা জুমার নামাজ রাসূলকে মদিনাতে দিছে। কোথায় দিছে? মদিনা দিছে। আর 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাসূলকে কোথায় দিলেন? আল্লাহর আরশে দিয়ে দিলেন। চিন্তা করেন, আল্লাহর কাছে নিয়ে যায় যে নামাজ দেওয়া সেই নামাজ, আর যেই নামাজ মদিনায় দেওয়া সেই নামাজ কি সমান? আজকে সেই 5 ওয়াক্ত বাদ দিয়ে খালি জুম্মা মারতেছেন। সবার শেষে আসা আগে যায়। হাইরে মুসল্লির সাইজ যায়, আসবি শেষে যাবি আগে। ওরে মোসাম্মে ফেরেশতা কয় আল্লাহ যেই মুসল্লি জুমার দিনে সবার শেষে আসা আগে যায় এরা কি? আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মুসল্লি না, এরা হলো আমার সাথে নামাজ নিয়ে ঠাট্টাকারী, মশকরা করে। যে জুমার দিন আল্লাহ বলেছেন ইজা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, জুমার আজান দেওয়ার সঙ্গে সঙ্গে দৌড়ে দৌড়ে মসজিদে আসা লাগবে। এই হুকুম কার? আর যখন খুতবা দিচ্ছে তখন শালা আসতেছে পুরাতন স্যান্ডেল পাওয়া দিয়ে নতুনের কাছে থসে। যে ইমাম সালাম ফিরেছে নতুন পাওয়া দিয়ে চলে গেছে। ধরা পড়লি বদল হসে ভাই, বদল হসে ভাই। তুই যে যুক্তি আসর এরা তোর সাইজ দেখলি বোঝা যায়। আজকে এখানে সূরা কাউসারকে নিয়ে আলোচনা হবে। এখানে 5 ওয়াক্ত নামাজের ওয়াজ শোনা লাগবে। 1 ওয়াক্ত নামাজ বাদ দিবেন দেন, 1 ওয়াক্ত বাদ দেন। রাসূল বলেছেন মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা বাদ দিল আল্লাহর সঙ্গে তারা কুফরি করলো। এখন এশার নামাজ না পড়ে কারা কারা বসে আওয়াজ শুনতেছেন? এশার না পড়ে হাত তুলবার কম না। আপনি খালি চিন্তা করে দেখেন, ফজরের আগে যদি আপনার মৃত্যু হয়, এখানে এমন কোন আল্লাহর বান্দা আছেন যেই বান্দা দাঁড়ায় বলেন তো হুজুর আমার বাড়ির সবচাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই? এরকম একজন দাঁড়ান তো দেখি। তারা বলেন যে হুজুর আমার বাড়ি ও দেখা যাচ্ছে, হুজুর আমি বাড়ির যাওয়ার পারবই, কোন তো দেখি, বলতে পারবেন? তাহলে এত নিকটে বাড়ির যাওয়ার গ্যারান্টি যদি আপনি দিবার না পারেন, তাহলে এশা বাদ দিয়া কি ভাবতেছেন? যদি এখন থেকে নিয়ত করেন ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ বাদ দিব না, এই নিয়ত করার সঙ্গে সঙ্গে যত নামাজ না পড়ার পাপ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবে। এখন বলেন এই নিয়ত করা যায় কি যায় না? রে যুবকেরা, বিশ্বাস করো অন্য কোনো ইবাদত বুড়াকালে করলে আল্লাহ কবুল করতে পারে, কিন্তু নামাজের ইবাদত কিন্তু বুড়াকালে করলে হবে না। নামাজ হলো 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। আমার মতন বুড়া যখন আল্লাহর কাছে দাঁড়াবে তখন আল্লাহ বলবে তোর বুড়াকালের নামাজের হিসাব চাই না, তোর শৈশবকালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবনের হিসাব দেওয়া জান্নাত যা। তা এখন বলেন তো কোন কালের হিসাব আল্লাহ নিবে? কথা কয় না রে, কথা কন না কেন? তো সেই যৌবনকালে যদি নামাজ না পড়েন বুড়াকালে ধরে কাম হবে? আপনার বলেন তো সরকারি চাকরির একটা বয়স আছে না নাই? সব বয়সে সরকারি চাকরি করা যাবে? এখন যেন আমার সব সার্টিফিকেট ফার্স্ট ক্লাস, আমি যাই বলি দেখেন সব ফার্স্ট ক্লাস, তখন অফিসার বলতেছে আপনার চোখের খবর কি? সার্টিফিকেট তো ফার্স্ট ক্লাস, চোখের খবর কি?
কয় কাছে কাছে দেখি, দূরে দেখতে পাই না। ও ঠিক আছে, আপনার কানের খবর কি? কয় জোরে করলে শুনি, আস্তে করলে শুনি না। মাথার খবর কি? কয় আধ ঘন্টা বসে থাকলে খাড়া হবে। এই যা, তোর সার্টিফিকেট ছুটকে দেবো তো, যা, তোর শরীরই চলে না, তোর সার্টিফিকেট দিয়ে কি হবে রে? তো এই জন্যে ভাইজান, সরকারি চাকরি করতে গেলে যেরকম বয়সের দরকার, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতে গেলে এরকম বয়সের দরকার আছে না নাই? দরকার আছে না নাই? যেই যুবকের আজকের মাহফিল করতেছে বাজান, তোমরা কারা কারা ঈশান নামাজ না পড়ে আসো? রে কয় হুজুর আমরা কোরআনের মাহফিল করি, নামাজ আর কথা নাই। আজকে যে আলোচনা হবে সূরা কাউসার, জোরে বলেন নাম কি? হাউজে কাউসারের এক পেয়ালা পানি যদি কারো দেহের মধ্যে যায়, ওই দেহকে আল্লাহ যদি জাহান্নামও দেয়, জাহান্নামকে আল্লাহ জান্নাত বানায় দিবে। এখন হাউজে কাউসারের পানি পান করতে গেলে তাকে মাত্র 2টা আমল করা লাগবে। 1 নম্বর আমল হলো ফাসাল্লি লিরাব্বিকা, আর 2 নম্বর হলো ওয়ানহার। একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি। এই 2টা আমল যারা করবে তারাই পান করবে হাউজে কাউসারের পানি। 1 নম্বরের নাম কি? হুঁ করা লাগবে ভাইজান। 1 নম্বরের নাম কি? এই নামাজটা আল্লাহ নবীকে দিলেন আরশে। 5 ওয়াক্ত নামাজ নিয়ে নবী যখন দুনিয়াতে ফেরত আসলেন, কাবার আঙ্গিনায় আল্লাহর নবী সর্বপ্রথম একা একা ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করলেন। ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করে সর্বপ্রথম নবীর সঙ্গে যার দেখা হলো তার নাম হলো আবু জেহেল। সর্বপ্রথম নামাজ পাওয়ার পরে নবী 2 রাকাত ফজরের নামাজ আদায় করে সর্বপ্রথম যার সাথে নবীর দেখা হলো তার নাম কি? আবু জেহেল। এই যে আমার এই ভাই হজ করছে, যারা হজ করছে তারা আশ্চর্য হয়ে যায় আবু জেহেলের বাড়ির কাছে গেলে। মানে আবু জেহেলের মতন ভাগ্যবান মানুষ কেউ নেই। আবু জেহেলের বাড়ির থেকে কাবা ঘর মাত্র 200 মিটার পশ্চিমে, আর 150 মিটার পশ্চিমে হলো নবীর বাড়ি। পশ্চিমে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাঝখানে আবু জেহেল। এর মতন ভাগ্যবান কেউ আছে? খালি এরকম তাকালি কাবা, এরকম তাকালি মদিনা রাসূলের বাড়ি। হায় হায় রে, কি ভাগ্যবান, অথচ নামাজ পড়েনি। আপনাদের মসজিদের কাছে এরকম কারো বাড়ি আছে না নাই? যেরকম আছে না নাই? বাড়ির থেকে আকামত শোনা যায়, অথচ বেটা নামাজ পড়ে না। ওই তলে তলে আবু জেহেলের লোক। যেরকম কথা ঠিক কিনা ভাইজান? আল্লাহ নবীর সর্বপ্রথম দেখা হলো কার সাথে? আবু জেহেলের সাথে। আবু জেহেল নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর। আবু জেহেল নবীর প্রশংসা করতেছে যে সন্ধ্যার সময় তোমাকে দেখলাম বাবা তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি এত সুন্দর। আপনার বলেন তো আমাদের নবী দেখতে কেমন? সুন্দর। 400 গ্রহ তারা, তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যে জন সেই তো দোজা হানের ধ্বনি। আল্লাহু আকবার। কোন ক্ষুধার্ত ব্যক্তি নবীর চেহারার দিকে তাকালে তার ক্ষুধা তৃষ্ণা আল্লাহ দূর করে দেয়। আবু জেহেলের মতন কাটটা কাফের পর্যন্ত নবীর তারিফ করতেছে যে সন্ধ্যার সময় দেখলাম তুমি সুন্দর, আর সকালবেলা দেখি তুমি অতীব সুন্দর। এই সকালবেলা এত সুন্দর হওয়ার পিছনে তোমার কারণ কি? তুমি রাতের বেলা তোমার চেহারার মধ্যে কিছু মালিশ করছো নাকি? অনেকে কিন্তু মনে করে চেহারায় কিছু মালিশ করলে চেহারা সুন্দর হয়। আসলে আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। অবশ্যই মানুষের অবয়ব চেহারাকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। এই চেহারা যদি আপনারা সুন্দর করতে চান তাহলে কোন সুনু ব্যবহার করবেন? কোনটা? মানে প্রথম 2007 সালে আমার একটা ওয়াজ বার হয়েছিল সিডিতে। তোমার হুঁশ নাই, শোনেন আপনার ওয়াজ?
এই দিকে 4টে লাইট, হেডলাইট, এই দিকে 4টে, মাঝখানে 4টে, মানে লাইটের আলোতে বুঝলেন আমার তাপ লাগতেছে। তা আমি ভিডিও ম্যানকে বললাম, কে রে ভাই এত লাইট দিছেন? তখন এক ভিডিও ম্যান বলতেছে, হুজুর এত লাইট দিয়েও তো আপনাকে আলো করা যাচ্ছে না, আপনি এতই কালো। মানে আমি এতই কালো, লাইট দিয়েও ফর্সা করা যাচ্ছে না। খুব মনোযোগ দিয়ে শোনেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করবে, সে যদিও কালো হয়, তার চেহারার মধ্যে আল্লাহ একটা সৌন্দর্য প্রকাশ করে দিবে। আর যেই ব্যক্তি খুবই সুন্দর, নামাজ যদি না পড়ে, ওর চেহারা ফটফটা লাগবে, বগের মতন লাগবে, কিন্তু দেখে কোনো আকর্ষণ তৈরি হবে না। আল্লাহ নবী বললেন, চাচা রাতের বেলা আমি কোনো কিছুই মালিশ করি নাই, তবে আপনি শুনলে আশ্চর্য হবেন, আজকে রাতের বেলা কাবার পাশে আমি ঘুমিয়েছিলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কোপের পানি দিয়ে ওযু করানোর পরে আমাকে বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেল। আল্লাহ কোরআনে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন আবু জেহেলকে, চাচা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে আমি 2 রাকাত নামাজের ইমামতি করলাম। আমাদের নবী বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে নাই, 2 রাকাত নামাজ পড়াইছে। এই জন্য আমাদের নবীর ডিগ্রি হলো ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। আল্লাহু আকবার। আল্লাহ নবী বললেন, চাচা বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ পড়ানোর পরে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম, আল্লাহর জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সে 5 ওয়াক্ত নামাজ রাতারাতি ফেরত এসে সকালবেলা ফজর পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় এই কারণেই, আল্লাহর সঙ্গে মেরাজ করার কারণে আমার চেহারাটা আপনাকে অতিরিক্ত সুন্দর লাগতেছে। আপনারা সুবহানাল্লাহ বলেন, আবু জেহেল সুবহানাল্লাহ। এই কথা শোনার পর আবু জেহেল বললেন, পাগল, আগে মনে করতাম তুমি আধা পাগল, কিন্তু আজকে বলতেছি তুমি পুরা পাগল। তুমি যে কইলা বাইতুল মুকাদ্দাসের মধ্যে গিয়ে আমি 2 রাকাত নামাজ পড়াইছি, আমি জীবনে 2 বার বাইতুল মুকাদ্দাসে গেছি, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি কইলা আজকে রাত্রিবেলায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়াইছো। তুমি পাগল হয়ে গেছো, তুমি পাগল হয়ে গেছো। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলে আল্লাহ তোমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। অত কথা আমার শোনার দরকার নাই। তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো, এটা কোনো সুস্থ মানুষ বলতে পারে না, তুমি পাগল হয়ে গেছো। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয়, পিছন দিক থেকে রাসূল ডাক দেয়, বলে, চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমাকে পাগল বলে কোথায় যাবেন? আবু জেহেল বলতেছে, অনেক দিন হলে চেষ্টা করতেছি আমার এলাকা থেকে তোকে বের করে দিব, কিন্তু বের করার কোনো ইস্যু পাচ্ছিলাম না। আমি কিছুদিন হলে দেখতে পাই কিছু মানুষ এসে আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। আবু জেহেল বলতেছে, আমি কিছুদিন হলে লক্ষ্য করে দেখতেছি কিছু কিছু মানুষ এসে আমার বাড়ির দিকে থুতে দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়। তখন থেকে আমার হিংসা শুরু হয়েছে যে এই সালাম দেওয়া মানুষ, থুতে দেওয়া মানুষের কাছে থাকতে দেওয়া যাবে না, কারণ তুই থাকলে আমার কোনো সম্মানই থাকবে না। এই যে তোকে এলাকা থেকে ছাড়া করার ব্যবস্থা করতেছিলাম, কিন্তু ইস্যু পাচ্ছিলাম না। আজকে যখন ইস্যু পাইছি, তোকে পাগল বানায় আমার এলাকা ছাড়া করতে চাই। এই কথা বলে আবু জেহেল সর্বপ্রথম যার দরজায় গেল, তার নাম হলো আবু বকর। জোরে বলেন, তার নাম কি? আবু বকরের দরজায় আবু জেহেল বলতেছে, আবু বকর, আবু বকর বাড়িতে আসো নাকি? আবু বকর বাড়ি থেকে চমকে গেল, এত বড় নেতা সকাল বেলায় আমার দরজায়, নেতা মনে হয় বিপদে পড়েছে। এত বড় নেতা সকালবেলা আমার দরজায়, নেতা মনে হয় বিপদে পড়ছে। জোরে কোন, কি পড়েছে? আচ্ছা, বড় বড় নেতা যখন গরিবের দরজায় দরজায় ঘোরে, তখন আপনারা কি বলেন, নেতা বিপদত পড়েনি? 5 বছর পর পর দেখবেন কিছু কিছু নেতা এই বসন্তর কুকিল হয়ে এলাকাতে আসবে। ভাই রাস্তার ফকির দেখে ড্রাইভারকে বলে, গাড়ি থামা,
ড্রাইভার বলে স্যার কেউ তো নাই, বলে ওই যে আসছি স্যার। স্যার ওরা তো ফকির। আরে পাগল, ভোটের আগে থামা। যেই গাড়ি থামাইছে নেতা গাড়ির থেকে নেমে ফকির সালাম দেয়, আসসালামু আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে মাথা ঘুরাই বলে, বাবা কাক সালাম দিলে? কয় আপনাকে দিলাম, কেন ভিক্ষা করে খাই। কয় ভোটের আগে আপনিও যা হামু তাই। হাই রে নেতা রে। মাঝে মাঝে দেখবেন এরকম কিছু নেতা বিপদে পড়ে আপনাদের কাছে আসবে, গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি করে আপনাদের ভোটটা নিয়ে নেতার বদল কাছে থাকবে না, নেতা থাকবে ঢাকায়। মাঝে মধ্যে নেতা বেড়াবার আসবে, সামসের অত্যাচারে একটা ভোটারও নেতার কাছে যাবার পারবি না। জোরে কথা বল না কেন? এরাই হলো আবু জেহেলের লোক। আবু জেহেলের লোক কারা চিনা লাগবে? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু বক্কর বাড়ি থেকে বের হয়ে বলে, নেতা এই সকালবেলায় আমার বাড়ির দরজায় আবু বক্কর বলে ডাকতেছেন, খবর কি? বলে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই বলছে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো, সঙ্গে সঙ্গে আবু বক্কর এভাবে শাহাদত আঙ্গুল তুলে বলতেছে, আবু জেহেল যেই কথা একবার বলেছো ওই কথা যদি আর একবার, আমার হাতের দিকে তাকান, যে কথা একবার বলেছো এই কথা খালি আর একবার। আবু জেহেল 3 ধাপ পিছনে গেছে। কেরে সবচাইতে নরম মানুষ, আল্লাহ নবী বলেছেন আমার সাহাবীদের মধ্যে সবচাইতে নরম মানুষ হলো আবু বকর। আর সেই মানুষটা বলতেছে একবার বলেছো আর একবার যদি বলো। আবু জেহেল 3 ধাপ পিছনে গিয়ে বলে, আবু বকর এত গরম হওয়ার পিছনে কারণ কি? আবু বকর বলে, আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শুনে কোনো মুসলমান যদি নরম থাকে সে আর মুসলমান থাকে না, সে মুনাফিক হয়ে যায়। আমরা যারা এখানে বসে আছি আল্লাহ নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাকে ছাড়বো? এ কথা কন তাকে ছাড়বো? কিন্তু আমাদের বাংলাদেশে খালি নবীর বিরুদ্ধে না আল্লাহর বিরুদ্ধে কথা বলতেছে। এক বাউল কাছে আল্লাহর নাকি আগা মাথা নেই, এভাবে কয়নি রে পাগলা, আরো খারাপ করছে। আমি ভদ্র ভাষায় বলতেছি, আল্লাহর আগা মাথা নেই, এটা ভদ্র ভাষায় বলতেছি। ওই শালা যা কষে এটা কোরআনের মাহফিল বলাই যাবি না। এরপরও এখনো জীবিত আছে। বাংলাদেশের সুশীল সমাজ আবুল সরকারের পক্ষ নিছে, এমনকি বিএনপির মহাসচিব পর্যন্ত আবুল সরকারের পক্ষে কথা বলে। চিন্তা করছেন? যেই দলের নেতারা এরকম নাস্তিকের পক্ষে কথা বলে, আর যাই হোক এই দল মুসলমানের দল হতে পারে না। কথা কন না কেন? কথা কন না কেন? এক সাইডটা গেলে আল্লাহ আকবার হল, এই সাইড কি? শোনেন, মুসলমানের দল আল্লাহ রাসূলের ব্যাপারে কোনো আমাদের বিভেদ নাই। জোরে কোন কথা ঠিক কথা কন না কেন? কলিমার মধ্যে আমাদের কোনো দলাদলি নাই, আমরা সবাই এক। এ কোরআনের ব্যাপারে আমাদের কোনো দলাদলি নাই, কোনো ছাড় দেওয়া যাবে না। দল আগে না, আমার ইমান আগে। ইমান ঠিক রাখতে হবে, দল পরে। তকবীর সবাইকে দেওয়া লাগবে। তকবীর দিলে আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়। তার যারা তকবীর দিচ্ছেন না শয়তান খুবই খুশি হবে, তো আমার দলের লোকেরা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তা আপনারা তকবীর কি দিবেন সবাই? জনগণ বুঝুক, বক্তা একলা নাই। এবারে প্রথম আসার পরে যা দেখলাম বুঝছেন মাহফিলের সাইজ, আমার কলজাই চলে গেছিল। কি অজবি আজকে। তো এখন মোটামুটি খুব ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। একটু গলা খাঁকারে দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। আবু বকর বলতেছে, আবু জেহেল আল্লাহ নবীর বিরুদ্ধে কথা শোনার পরে কোনো মুসলমান যদি নরম থাকে সে আর মুসলমান থাকে না, সে মুনাফিক হয়ে যায়। আবু বকর বলে, আবু জেহেল আমার নবীরে পাগল বলার পিছনে তোমার কারণ কি?
আবু জেহেল বলতেছে, তাহলে শোনো, তোমার নবী আমারে কইল আজকে রাত্রেবেলায় নাকি কাবার পাশে ঘুমিয়েছিল, ফেরেশতা জিবরাইল নাকি তাকে চেতন করার পরে জমজমের কোপের পানি দিয়ে অজু করায়া একটা বোরাকের পিঠে করে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেল। আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিল। যেই বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে 30 দিন আর আসতে লাগে 30 দিন। আর তোমার নবী কইল আজকে রাত্রেবেলায় বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ে আবার নাকি মক্কা ফেরত আসলো। এখন বলো তো এই গাঁজাখড়ি গল্প কি বিশ্বাস করা যায়? আবু বকর মুসকে হাসিদা বলে, আবু জেহেল, এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলে নাই। কি বিশ্বাস? এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে এক বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয়, আমার সকালটাই মাটি রে, কার কাছে কি খবর দিলাম? আমাকে এসে বলতেছে আজ থেকে 3 বছর আগে, হুজুর আপনি কি জানেন সাইদে হুজুরের ফাঁসি হবে? মানে আমার কাছে বলতেছে, মানে আমাকে একটু চেতানোর জন্য, বুঝলেন? তা আমি খুশি হয়ে বললাম, ভাই এত সুন্দর একটা সুসংবাদ দিলে, চলো চা খাই। ওই চমকে উঠছে, এটা সুসংবাদ হলো? আমি চা স্টলে নিয়ে যা বললাম, ভাই 3 কাপ দুধ চা দাও। বলে মানুষ 2 জন 3 কাপ কেন? আমার 1 কাপ আর 2 কাপ। ওর সামনে 2 কাপ চা দিছে। বলে হুজুর আমার 2 কাপ দিলেন কেন? বলে এত সুন্দর সংবাদ দিলে। ও যখন 7 চুমুক মারতেছে, আমি তখন ওর কাছে গিয়ে বললাম, সাইদে হুজুরের ফাঁসি হবে এই খবর তুমি আমাকে দিলে, আর আমি তোমাকে খবর দিচ্ছি তোমার মৃত্যু হবে। যেই বলছি তোমার মৃত্যু হবে, চমকে উঠছে। চমকে উঠলে কেন ভাই? ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নাই। সাইদে হুজুরের ফাঁসি হবে, তাও একটা তারিখ আছে। তোর যে মৃত্যু হবে তার কোনো তারিখ নাই। ফাঁসির আসামি ফাঁসির দড়ি গলার নেওয়ার সময় কলেমা তাইবা, কলেমা শাহাদত, তওবা তাসির করা, তারপরে ফাঁসি কার্যকর হবে। আর তুই যে মরবু, কলমা কর গ্যারান্টি আছে? তখন কয় না ভাই তা তো নাই। এখন বল কোনটা ভালো? ওই তখন বলতেছে এদিক দিয়ে তো ফাঁসি ভালো। ওই গেলাম আর একটা চা খেয়ে বাড়ি যা। আমি যেই বাইর হয়েছি তখন ওই বলতেছে, কার কাছে কি খবর দিলাম রে, কাম হলো না। আমি বললাম, পাগলা, তোদের কাছে রেডিওর খবর, পেপারের খবর, টিভির খবর, আর আমাদের কাছে আল্লাহর কোরআনের খবর। ধরে কোন কথা ঠিক কি না? যেই খবরের মধ্যে কোনো সন্দেহ নাই, সেই খবরের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়া ওয়ালাকিন লা তাশউরুন। আবু বকর এক দৌড়। আবু জেহেল তাকায় দেখে আবু বকর মারছে দৌড়। এক দৌড়ে নবীর কাছে এসে দেখে নবী কাবার সঙ্গে হেলান দিয়া 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। নবীর চোখ দিয়ে পানি পড়া দেখে আবু বকর নবীর কপালে একটা চুমা দিলেন, নবীর গালে চুমা দিলেন, মাথার পাগড়ি দিয়ে নবীর চোখের পানি মুছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় সুসংবাদ আপনার জন্যে। হুজুর, আজকে রাত্রেবেলা আপনি নাকি আল্লাহর আরশে গেছিলেন, আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। এত বড় খুশির খবরে আপনি কেন কাঁদতেছেন হুজুর? আপনি কেন কাঁদেন? হুজুর আপনি জানেন এই বছর হলো আপনার সবচাইতে কষ্টের বছর। যেই বছরে আপনার চাচা আবু তালেব মারা গেল, যেই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেল, যেই বছর আপনি তাইফের ময়দানে গিয়ে রক্তাক্ত হলেন, আপনাকে সেই বছরে আল্লাহ আরশে নিয়ে গেল। আরশে নিয়ে গিয়ে আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিল। রাসূল বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিল বাবা? এই খবর তোমাকে কে দিল? আবু বকর বল, সকালবেলা আবু জেহেল এই খবর আমারে দিল। নবী বলে, আবু বকর এই খবর কি তোমার বিশ্বাস হয়? আবু বকর নবীকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিয়ে বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। নবী চোখের পানি মুছে বলে, আল্লাহ, আবু জেহেল আমাকে পাগল বলার পর থেকে আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি মনে করেছিলাম আমার মেরাজের কথা কেউ বিশ্বাস করবে না, কিন্তু আবু বকর সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট দূর হয়ে গেছে, আমার আর কোনো কষ্ট নাই। আল্লাহ বলে, হাবিব রে, যে আবু বকর সাদ্দাক